কেন জানি না মনে হচ্ছে উনি ঋষিকা ম্যাডামকে কোনো বিপদে ফেলতে পারে। এসে গেছে ক্ষীর, এসে গেছে। আবির বাবু দেখুন তো খেয়ে কেমন হয়েছে। নিশ্চয়ই। অসাধারণ অসাধারণ, খুব ভালো, দারুণ। এরকম ক্ষীর আমি জীবনে খাইনি দুতে। আসলে শ্রুতি ক্ষীর খেতে খুব পছন্দ করে তো, তাই জন্য বানিয়েছি। থ্যাংক ইউ ছোট বৌদি, থ্যাংক ইউ সো মাচ। আরে তুমি কেন থ্যাংক ইউ বলছো? থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা উচিত। তুমি আমার জন্য এত কিছু করেছো, তোমাকে যে কিছু দেব সেই সামর্থ্যটুকুও তো আমার নেই। ছোট বৌদি কি বলছো বলো তো তুমি? একদম ঠিকই তো বলছি শ্রুতি। কেউ যে আমার পাশে দাঁড়াবে, আমার জন্য এত কিছু করবে, সেটা তো আমি কখনো ভাবিইনি। তোমাকে কি দেব ভেবে এই ক্ষীরটুকুই বানালাম। অবশ্য তোমাদের যে এরকম প্ল্যান আছে সেটা আমি কি করে জানবো বলো? তাছাড়া আমাকে তোমাদের প্ল্যান কেনই বা বলতে যাবে? তোমাদের ব্যক্তিগত ব্যাপার আর কি। বাবা, ছোট বৌদির দেখছি খুব অভিমান হয়েছে। আচ্ছা সরি, আমাদের ভুল হয়ে গেছে। আরে বাবা, ইয়ার কি করছি? তোমরা দুজন মিলে এরকম অনেক 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 প্ল্যান বানাও, ঠিক আছে? আচ্ছা শ্রুতি, বলছিলাম যে আবির বাবু কিন্তু খুব ভালো ছেলে। আমি জানি। আচ্ছা, সবই জানো দেখছি। এই ছোট বৌদি কি বলছো বলো তো? আচ্ছা শোনো, হ্যাঁ, কথাটা কিন্তু প্ল্যান নয়, প্ল্যান। কি বলো? প্ল্যান প্ল্যান প্ল্যান। আমজান আর পারবো না, ব্যাস। কি এত মিষ্টি একসাথে খাওয়া যায় না। এইটুকু ক্ষীর তোমাকে খেতেই হবে, নাহলে কিন্তু না হলে কিন্তু এই যে শ্রুতি রাগ করবে। আমি ওই তো দেখো রাগ করেছে না, মানে ওর পছন্দের খাবার খাওয়া তো তোমাকে শিখতে হবে, তাই না আবির বাবু? এইভাবে হবে না। হ্যাঁ মানে বাট কি এইরকম, আরে এইটুকু তো খেতেই হবে। পারবো। এই আসছে, এবার দারুণ মজা হবে। এই দাঁড়া খাও বলছি এত রাতে আপনি এখানে কি করছেন? আর তুই কখন এলি? অনেকক্ষণ এসেছি, অনেকক্ষণ। এই তো এটা খেতে। এটা কি? এটা ক্ষীর রঙ্গন বাবু পুঁতে বানিয়েছে আমার জন্য। জানো তো আমি ক্ষীর খেতে খুব ভালোবাসি। একবার আপনি ক্ষীর বানিয়েছেন আমাকে বলেননি তো? আপনি ক্ষীর খান রঙ্গন বাবু? হ্যাঁ আমি ক্ষীর খাই তো, আমি ক্ষীর খেতে খুব ভালোবাসি, আপনি জানেন না? কিন্তু আমি তো শুনেছিলাম আপনি ভুল জানেন। এটা আবার নতুন কি? ক্ষীরের নাম শুনলে যে পালায়, সে বলছে ক্ষীর খেতে ভালোবাসে, মানে ছোট্টা ভাই কি জেলাস। এই এটা ছাড়, শোন ছাড়। কটা বাজে? হ্যাঁ কটা বাজে? বাড়িতে আসা একটা সময় আছে, জানিস না সেটা? বাহ রঙ্গন বাহ, তুই এখন আমাকে এই বাড়িতে আসার সময় দেখাচ্ছিস। এতদিন তুই তো বলতিস যে এই বাড়িটা নাকি আমার, যখন খুশি আমি আসতে পারি। কত রাত থেকে যেখানে, তখন তো ছাড়তে যাসনি আমাকে। হ্যাঁ করতাম, তখন বলতাম, কারণ তখন তুই এসব করতিস না। এসব মানে কি করেছি আমি? কি করেছি বল। কিছু মানে তুই আমতা করবি না, যা বলার পরিষ্কার করে বল। শোন, তুই তোর বউয়ের রান্নার প্রশংসা করতে পারিস না, কি হয়েছে? আমি করেছি, তাই জন্য ক্ষীর বানিয়ে দিয়েছে আমার জন্য। কি তো তাই তো না, মানে ওই তো এই বাটিটা আমার, তাই ক্ষীরটা আমি খাবো। আবির কিন্তু বেশি বাড়াবাড়ি করছে। আমার মন কি বলছে জানো তুতে? কালকে বিশ্বকর্মা পুজোর ভোগটা বেস্ট হবে, আর বিশেষ করে এই ক্ষীর আমার এক বাটি চাই। আচ্ছা বেশ, কিন্তু কাল তো অনেক কাজ। কোনো চিন্তা করো না, সব কাজে আমি তোমাকে হেল্প করবো। ভোগ বানানো থেকে শুরু করে ডেকোরেশনের কাজ, সব কিছুতে আমরা দুজনে হাতে হাত ধরে করবো, ঠিক আছে? আচ্ছা বেশ। কিসের একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। ও ছোট ভাইয়ের মন জ্বলছে। রঙ্গন বাবু তো দেখছি রেগে আগুন হয়ে আছেন। আজ তাহলে আসি তুতে, ঠিক আছে? সবার সামনে তো সব কথা বলা যায় না, পরে কথা হবে, কেমন? আসবি কেন? কথা নেই, বল বল। আমি থাকলে অসুবিধা হচ্ছে? এই বাচ্চাদের মতন করিস না, ডোন্ট বি সো জেলাস, ঠিক আছে? কি বললি? আসছি তুতে। কি বললি? জেলাস? জেলাস? আমি কেন জেলাস হতে যাবো? এই রঙ্গলাইনের পেছনে না এখনো মেয়েদের লাইন পড়ে যায়, ওদেরকে বললে ওই ক্ষীর কেন, পুরো ওই বুফে বানিয়ে দেবে। আচ্ছা রঙ্গন বাবু, বলছি শুনুন না, তার মানে আপনি এই ক্ষীরটা খাবেন না তো? ওই বুফে না কি বললেন, ওটাই খাবেন?
এটাও খাও। ছোটদা ভাই জেলাস হয়েও ক্ষীর খাচ্ছে, এটা তো চিম্মাকে বলতেই হবে। হাসছেন কেন? আপনি যাকে ইচ্ছে রান্না করে খাওয়ান, আমার কিচ্ছু এসে যায় না। নিন, আমি চললাম। बेरंगे थे दिन, बेरंगी शामें आई है तुमसे रंगीनियां, फीके थे लम्हे जीने आई है तुमसे नमकीनियां, बेइरादा रास्तों की बन गए हो मंजिले, मुश्किलें हल है तू ही से या तू ही हो मुश्किलें। तुम क्या मिले, तुम क्या मिले, हम ना रहे हम, तुम क्या मिले, जैसे मेरे दिल में खिले आगू के मौसम। तुम क्या मिले, तुम क्या मिले, तुम क्या मिले, तुम क्या मिले, तुम क्या मिले। আসো। আর বলছি ভোগ সব রেডি তো? আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো। আমাদের কিছু করতে হবে? একদম না, আমি থাকতে আবার কিছু করবেন কেন? চলো চলো এক হাতে সব সামলাচ্ছে। এই যে ঠাকুর মশাই ফুলের সাজি। চলো আমি ওই জিনিসগুলো নিয়ে আসছি। আসো এদিকে, এগুলো দেখো কিরকম ঠিক আছে দেখো। ঠিক আছে স্যার। হ্যাঁ বলো। এই প্রতি বছর স্যার যে টাকাটা পাঠান, সেই টাকাটা যে আমরা যে পার্টিটা করতাম না, সেই পার্টিটা সন্ধ্যাবেলা পুরো মাটি হয়ে যাবে। কেন এখন তো সব দায়িত্বই তো তুতে ম্যাডাম নিয়ে নিয়েছেন। পার্টি তো আজ হবেই, আর এমন হবে যে তুতে ভাবতেও পারবে না। ওকে স্যার। আজ তোমাকে আমার হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না ঋষিকা। আর আজকের সন্ধ্যেটা লাহিড়িরা সারা জীবন মনে রাখবে। মা। হ্যাঁ বাবা। আরে আরে কি করছিস? ঠাকুরের সামনে তুই প্রণাম করে নাকি? ঠিক আছে, আমি একটু ওদিকটা দেখে আসছি। রিয়া এদিকে শোনো, এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি। স্যার এবারে সব দায়িত্ব তুতে ম্যাডাম নিয়েছে, আমাদের কোনো দায়িত্ব নেই স্যার। তুতে ডেকোরেশন করছে? তুতে সব কিছু করতে পারে। একদম ছোট বৌদি একদম ঠিক কথা বলেছে। আর তাছাড়া আমিও তো আছি সাহায্য করার জন্য। সব থেকে বড় কথা আবিরদা আছে। হ্যাঁ আমি তো আছি। আমি যখন বলেছি তখন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুতে আছে। একদম। চলো চলো, হ্যাঁ ঘুড়ি লাগানো বাকি। হ্যাঁ অনেকগুলো ঘুড়ি লাগানো বাকি আছে। গিনিমা। হ্যাঁ তোমার জন্যই দাঁড়িয়েছিলাম। ভোগের ব্যবস্থাটা কি হচ্ছে? ভোগ আমি এই ঘুড়িগুলো লাগিয়ে নিয়ে এই যে এনেছি, তারপরে আমি আসছি। আচ্ছা আমরা তো তখন ওখানে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তোরা দেখে নে। হ্যাঁ এই দেখো, তুমি ওই ঘুড়িটা ওখানে লাগিয়ে দাও, আমি এইগুলো লাগাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাও। দেখো পারবে তো? হ্যাঁ পারবো, কিন্তু আবির বাবু সাহায্য লাগবে বুঝলেন, এইটাও একটু ওপরে আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি পারবে না তুই? আমি হে আবির, হে আবির, শোন 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 না, এদিকে আয়। ওদিকে যান, ওদিকে দেখ, ওদিকে দেখ। কি কি জানা তুই যা। আপনাকে এটা করতে হবে না, হেল্প করতে হবে না, আমি করে দিচ্ছি।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।